চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দিদি সাজুগুজু করছে, আমার সাজুগুজু হয়ে গেছে। আজকে আমাদের ভাইজ্যাগের লাস্ট ডে। আজকে আমরা যাব কোথায় একটা সি বিচে। এই সি বিচটার নাম আমি ঠিক জানি না, কি নাম রে ও জানে না। যাই হোক, ওখান থেকে মিউজিয়াম আছে, কব বাস এসে গেছে, তো যা যাক। নিয়ে যাবে লাঞ্চ নিয়ে যাবে। আমরা সবাই এখন বাসে যাচ্ছি আমরা সি বিচে। দিদিভাইকে কি সুন্দর লাগছে, লাল টমেটো। পরে ভয়েস অ্যাড করছি। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পুরো মার্কেটটা, বাজার, কাঁচা আনাজের। তো মিউজিক হচ্ছিল, তাই কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি ভয়েস বসাচ্ছি। আমরা এখন এসেছি নরসিংহ মন্দির মে। নরসিংহ মন্দির, কিন্তু এখানে যেতে গেলে না 300 টাকা করে পার হেড দিতে হবে। আমরা ভিতরে ঢুকছি না, আমরা বাইরে থেকেই ঠাকুরের আমরা বাইরে থেকেই দেখে যাচ্ছি। স্ট্যাচু আছে একটা বাইরে, তোমরা নাও দেখতে পারো ভিতরে গিয়ে 300 টাকা দিয়ে। প্রচুর প্রচুর প্রাইস এখানে, রেট প্রচুর। এখানে যে আসবে সে এক বস্তা টাকা নিয়ে আসবে। তো এত সুন্দর জায়গাটা, কি বলবো। এখানে একটা গাছ আছে, এই যে এই গাছটার পাতা ঠিক দু রকমের, একটা লাল একটা সবুজ। তো জুম করে দেখাতে পারছি। আর পাহাড়ের কি বলবো, পাহাড় তো কিছু বলারই নেই। তো প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওরা কোথায় গেছে? ওরা হচ্ছে মন্দিরের ভিতরে পুজো দিতে গেছে, আমি যাইনি। আমি দাদার কাকু ঘুরছি। তো এটা হচ্ছে গোশালা, এখানে গরু আছে। ওখানে আবার ঢুকতে গেলে 50 টাকা করে দিতে হবে। তো মন্দিরটা পুরো পাহাড়ের ভিতরেই। তো যেটা বলছিলাম, ওরা গিয়েছে পূজা দিতে। আর পূজা দিতে 100 টাকার লাইন, 300 টাকার লাইন আছে। আমাদের তারাপীঠে যেমন আছে সেরকমই। আমি যাইনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরেটা ঘুরি বলে সবার সাথে একটু ঘুরছিলাম। ওদের জুতো পাড়া দিচ্ছে না, তার জন্য একটু ঘুরি, বিরক্ত লাগছে। ওরা আসুক, তারপর একসাথে যাওয়া হবে। তো আমরা এখন কিছু জনকে পেয়েছি আর বাকিদেরকে পাইনি, তারা এখন ঘুরছে। আমরা এই কজনই ঘুরছি ফ্রিতে, যেখানে ফ্রি পাচ্ছি সেখানে আমরা ঢুকে পড়ছি। আমাদের পকেটের এমনই অবস্থা, আমরা ফ্রি ছাড়া ঘুরতে পারছি না। এই মন্দিরটা খুব সুন্দর। হে গায়ত্রী মাতা কা মন্দির, গায়ত্রী মাতা। So elegant, so beautiful, so elegant. Just look like a wow. What? Just looking like a wow. পাহাড়টা দেখ, পাহাড়টা দেখ। ওয়াও,
দিদিভাই সমুদ্রটা দেখো যায়, আর সমুদ্র পুরো মিশে গেছে দেখো। হ্যাঁ বাসটা তো চলে, তো এটাই হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রি নিয়ে এখান থেকে যেতে হবে আমাদের সমুদ্রের ধারে। কিন্তু এই যে সাগরনগর, আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার এসেছি স্নান করে। ও হাওয়াই চটি পরে চলে এসছে। এই যে সকালবেলা জলে নামবো তো, ও সি বিচে নামবে বলে, কিন্তু আমি সুস করেই এসেছি। কি সুন্দর এখানে প্যান হয়েছে, হাঁটা পুরো। আমিও ঢুকিয়েছি, কি ইচ্ছা ছিল। একেই বলে কপাল, সমুদ্রে এসেছি স্নান করব না, জলে পা ডোবাবো না, তাই কখনো হয়? তো সমুদ্র জলই আমার কাছে এলো, আমাকে একদম ভিজিয়ে দিয়ে চলে গেল। কি আর বলবো, আমার শুজটা পুরো ভিজে গিয়েছিল। যেই একটু ভিডিও করতে গেছি এমন একটা ঢেউ এলো, পুরো আমার পা ভিজিয়ে গিয়েছিল। আমরা এখন দুজনে হাঁটছি, ওরা তো আগিয়ে গেছে, আমরা হাঁটতে পারছি না, আমরা একটু রেস্ট নিচ্ছি। দুজনে একটু খোলা হাওয়ায় হাওয়া খেতে খেতে যাচ্ছে। এই যে দাওয়া এসে গেছে, কি সুন্দর রাস্তা এখানকার। কৈলাসগিরি অ্যাকচুয়ালি। এটাই দেখার আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি আমি। আর এখানে খুব সুন্দর একটা নেচার বিউটি, তো সুন্দর কি বলবো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। ভাইজ্যাক জার্নি শেষ। বলো কাকু, বলো ছোটদা। আজকের মতো ভিডিও শেষ করছি। আর এখন অনেক জার্নি করে যেতে হবে, অনেকটা রাত, সারা রাত ট্রেনে যাবে। হ্যাঁ, আজকে ভাইজ্যাক ট্যুর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চেক আউট করে ফেলেছি, এবার আমরা স্টেশন যাব, ট্রেনের টাইম আছে। তো আজকের মতো এইটুকুই। আর আমাদের ভাইজ্যাক ট্যুরটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা নিত্য নতুন ভিডিও দেবো তোমাদেরকে। তো কি হলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকেই আমাদের ভাইজ্যাক ট্যুর এন্ড। খুব মজা করেছি, মজা হচ্ছে, কিন্তু আজকে খুব মন খারাপ, মনটা খারাপ হয়েছে। হোটেলটা ছেড়ে চলে যাচ্ছে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। অনেক মজা করেছি আমরা, মানে অনেক সবাইকে বলতে কি পাহাড় ছেড়ে যাচ্ছি, সমুদ্র, নীল সমুদ্র, পাহাড়ে সব স্মৃতি এইসব স্মৃতিগুলো নিয়ে যাচ্ছে। আর তোমার কিছু ওপিনিয়ন বলো, তোমার কেমন লাগলো, তোমার ভাইজ্যাক কেমন লাগলো বলো। মোটামুটি লেগেছে, ও বড় হয়ে সুইজারল্যান্ড যাবে তো ওই জন্য। তো বাই 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 বাই।